বন্ধু, তোরা এবার বাড়িতে যা, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও বাড়ি যেতে হবে। দেরি করলে মা বাবার আবার খুব বকাবকি করবে আমায়। এই চল না, দাদুকে একবার দেখে আসি। আজ কয়েকদিন ধরে দাদু কিন্তু বেশ অসুস্থ। তোর না হয় বাড়িতে কেউ নেই, আমাদের তো আছে। এই রোজ রোজ দাদুর কাছে কি করতে যেতে হবে? হ্যাঁ, দাদুর তো দুকুলে কেউ নেই, সে একা একা থাকে। আমরা দাদুর কাছে গেলে তার একটু ভালো লাগে, এই আর কি। আচ্ছা আচ্ছা, চল চল, একবার দেখেই আসি। তিনজনে একটা বাড়ির কাছে এসে ভিতরে গেল। দিনকে দিন শরীরটা খুব খারাপের দিকে যাচ্ছে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আরে সারাদিন একা একা থেকে কি মনের মধ্যে এইসব কথাই ভাবো দাদু? বলি, তুমি না থাকলে এই গ্রামের মানুষের উপকার কে করবে শুনি? তোরা এসেছিস, আমি মনে মনে তোদের কথাই ভাবছিলাম। বস বস দাদু ভাই, তোরা এখানে বস। শোন, আমার শরীরটা আজ কয়দিন খুব খারাপ। আমি তোদের তিনজনের ভেতরে যে কোনো একজনকে আমার একটা জিনিসের দায়িত্ব দিতে চাই। কি জিনিস দাদু? দেখাও আমাদের। দাঁড়া দাঁড়া, তোরা এত বিচলিত হোস না, আমি তোদের সব বলবো। এই দেখ, এটা সোনার পাখি। তবে যে সে সোনার পাখি না, এটা জাদুকরি সোনার পাখি। দাদু, তুমি এটা আমাকে দাও, আমি এই গ্রামের সবাইকে খুব ভালো রাখবো। না না দাদু, তুমি এটা আমাকে দাও। আমি এই পাখির জাদুর দ্বারা সবাইকে ভালো ভালো খাবার খেতে দেব। আহা, তোরা এখনই এই পাখিটাকে নিয়ে কাড়াকাড়ি করছিস কেন? দাদু কি বলতে চাইছে সেটা তো আগে শোন। শোনো, তবে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে সে এই জাদুর পাখিটা পাবে। কি সেই পরীক্ষা দাদু? নদীর ওপারে যে মায়াবী জঙ্গলের ভেতরে তিনটে রাস্তা আছে, তোরা তিনজন তিন রাস্তায় যাবি। ওই তিন রাস্তার ভেতরে যে কোনো এক রাস্তায় আছে এই পাখির প্রাণ ভোমরা একটা ছোট্ট প্রজাপতি। যে ওই প্রজাপতিটা নিয়ে আসতে পারবি সে এই পাখিটা পাবি। হ্যাঁ দাদু, এই পাখির প্রাণভোমরা তুমি দেখে নিও, আমিও নিয়ে আসবো। না, আমি নিয়ে আসবো। যার কপালে থাকবে সেই পাবে। চল এবার আমরা গিয়ে খুঁজে দেখি। শোনো, তবে সাবধান, এক রাস্তায় প্রাণ ভোমরা থাকলেও দুই রাস্তায় আছে মায়া। ওই মায়াবী জঙ্গলের রাস্তা মায়া দেখিয়ে তোমাদের অনেক কিছু দিতে চাইবে, কিন্তু তোমরা যেন ভুলেও নিও না, তাহলেই বিপদে পড়বে। এই যে এই জাদুর শাবল তিনটে রাখো। এই শাবলটি রাস্তার মাঝে যেখানে মাটি এঁটে ধরবে তোমরা সেখানে খুঁড়ে দেখো। এরপর তারা তিনজন সেখান থেকে চলে গিয়ে নদীর কাছে পৌঁছলো। নদীর কাছে তো চলেই এলাম। ওই দেখ, নৌকা দেখা যাচ্ছে। চল ওই নৌকাটা দিয়ে আমরা নদী পার হই। তারা নৌকায় চড়ে ওপারে চলে গেল এবং জঙ্গলের ভেতরে একসময় পৌঁছে গেল। এই দেখ, সেই তিনটে রাস্তা। দাদু মনে হয় এই রাস্তার কথাই বলেছে। আমি এই রাস্তায় যাব। আমি এই রাস্তায় যাব। নিশ্চয়ই এই রাস্তায় সোনার পাখির প্রাণভোমরা আছে। আচ্ছা বন্ধু, তোরা তাহলে যে যার রাস্তায় যা। শোন, দাদুর কথা মনে রাখিস যেন। প্রাণ ভোমরা না পেলে ভুলেও কিছু নিস না। আমরা নেব না, তুইও যেন নিস না। যা তাহলে। এই বলে তিনজন তিন দিকে চলে গেল। এ কি হলো? এখানে শাবলটি দাঁড়িয়ে পড়লো কেন? নিশ্চয়ই প্রাণভোমরা এখানেই আছে। দেখি, এই শাবলটা দিয়ে মাটি খুঁড়ে দেখি। সে মাটি খুঁড়তে লাগলো। আরে, এ তো মোহর, এ তো সোনার মোহর। হ্যাঁ, সোনার মোহর, সব তোমার জন্য। এই সবগুলো আমার? তুমি ঠিক বলছো? আমি বরং এই স্বর্ণের মোহরগুলো নিয়ে দাদুর কাছে চলে যাই। শাবলটি এখানে আটকে গেল কেন মনে হচ্ছে?
এখানেই পাখিটার প্রাণভোমরাটা আছে। আরে এ তো হিরে মুক্ত। হ্যাঁ, সব তোমার জন্য। সামান্য একটা পাখির প্রাণ নিয়ে তোমার কি হবে? তার চেয়ে এই হিরে মুক্ত বাড়ি নিয়ে যাও, সারা জীবন বসে খেতে পারবে। হ্যাঁ, এই অদৃশ্য কণ্ঠটা ঠিকই বলেছে। এত হিরে মুক্ত পেলে আমি অনেক ধনী হয়ে যাব। সামান্য পাখির প্রাণভোমরা আমাদের কোনো দরকার নেই। আমি বরং এগুলো নিয়ে দাদুর কাছে যাই। এই বলে সে হিরে মুক্ত নিয়ে চলে গেল। মনে হয় এখানেই প্রাণ ভোমরাটা আছে, এখানেই খুঁড়ে দেখি। দাদু বলেছিল অন্য কিছুর লোভ না করতে, তাই এই প্রাণ ভোমরাটাই নিয়ে যাই। সামান্য এই প্রাণ ভোমরা না নিয়ে হিরে মুক্ত সোনা নিয়ে যাও ছেলে, সারা জীবন বসে আনন্দে খেতে পারবে। না 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 না, আমার এসব কিছুই লাগবে না। দাদুর কথা মতো আমার শুধু প্রাণ ভোমরাটাই চাই। এই বলে সে চলে গেল সেখান থেকে। তিনজন একসঙ্গে দাদুর কাছে পৌঁছালো। তোদের মধ্যে কে পেলি প্রাণভোমরাটা? দাদু, তোমার ওই সামান্য প্রাণভোমরা নিয়ে আমি কি করব? আমি ওই মায়াবী জঙ্গলে অনেক মোহর পেয়েছি। হ্যাঁ দাদু, তোমার ও সামান্য পাখির প্রাণভোমরা আমাদের কি বা দিত? সারা জীবন মানুষের সেবা করে কাটতো। তার চেয়ে আমরা এই হিরে মুক্ত দিয়ে সারা জীবন আরামায়েশে দিন কাটাতে পারবো। দাদু, এই নাও তোমার প্রাণ ভোমরা। এই প্রাণ ভোমরার সাথে অনেক সোনা হিরে মুক্ত ছিল, কিন্তু আমি কিছু নেইনি। তোরা কি সত্যি সোনা হিরে মুক্ত পেয়েছিস? বিশ্বাস না হয় দেখো না। আরে বাপরে, এতে সব সাপ। আমার সোনা মোহরগুলো সব সাপ হয়ে গেল। এবার কি হবে? আমার হিরে মুক্তগুলো সব গেল কোথায়? দাদু, আমাদেরকে বাঁচাও দাদু! ওরে বাবারে, এই সাপগুলো পেছনে আসছে কেন? ওই সাপ তোদের পেছনে ততক্ষণ তাড়াবে যতক্ষণ না মায়াবী জঙ্গলে নিয়ে গিয়ে তোদের রক্ত পান করবে। এই যে দাদু ভাই, তুই আমার পরীক্ষায় পাশ করেছিস। এই সোনার পাখির যোগ্য একমাত্র তুই। প্রাণ ভোমরাটা পাখির মধ্যে ঢুকে গেল। এই পাখির কাছে তুই যা চাইবি তোকেও তাই দেবে। সারা জীবন আমি এই গ্রামের মানুষের অনেক উপকার করেছি। তুইও যেন কোনোদিনও কাউকে খালি হাতে ফেরাস না। হ্যাঁ দাদু, আমি কোনোদিনও কাউকে ফেরাবো না। এবার আমি মরেও যে শান্তি পাবো, কারণ এই জাদু পাখির যোগ্য লোক আমি খুঁজে পেয়েছি। দাদু, ও দাদু, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও দাদু। আমরা লোভে অন্ধ হয়ে গেছিলাম, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ দাদু, এই সাপগুলো যে আমাদের পেছন ছাড়ছেই না। দাদু, দয়া করে তুমি আমার বন্ধুদের ক্ষমা করে দাও। ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে। তুই পারবি। তুই ওই জাদুর পাখিকে বল ওই সাপগুলোকে উধাও করে দিতে। জাদু পাখি, তুমি আমার বন্ধুদের এই সাপের হাত থেকে রক্ষা করো। বলে সাপ গায়েব করে দিল। এই পাখিটাকে তোরা সামান্য ভাবলি? এই পাখিটা সোনা আর মণিমুক্তার পাহাড় দিতে পারে, বুঝলি? তোদের মন পরিষ্কার না, তাই এটা তোরা পেলি না। না হলে আমি এই পাখিটা তোদের তিনজনের হাতেই তুলে দিয়ে যেতাম। আমাদের আর সোনা দানার দরকার নেই। আমাদের বন্ধু পেয়েছি, এতেই আমরা খুশি। এখন থেকে কোনো দিনও আর কোনো জিনিসের লোভ করব না। যা যা যা, এবার তোরা নিজেদের বাড়ি ফিরে যা। ওরা যে যার বাড়ি চলে গেল।